আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে এবং ১৯ বার পাঠ করলে কি হয় সে বিষয় সম্পর্কে। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি দান করেছিলেন এবং এটাকে পরতে বলেছিলেন। যতক্ষণ এই টুপিটা মাথায় থাকতো ততক্ষণ তার মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই সে মাথা থেকে টুপিটা সরাতো তখনই তার প্রচণ্ডভাবে আগের মতো মাথা ব্যথা শুরু হয়ে যেত। এই ঘটনাটিকে দেখে তখন সবাই খুব বিস্মিত হয়েছিল। অবশেষে সেই ব্যক্তি টুপি খুলে অনুসন্ধান করতে গিয়ে টুপির ভিতরে শুধুমাত্র একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে এটা দেখল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে তখন একটি শব্দ বারবার বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার আমলনামায় আমল লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন তুমি এই শব্দটি বারবার বলতে থাকবে, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তোমার আমলনামায় আমল লিখতে থাকবে। যদি সেই সহবাসে তোমার কোনো সন্তান লাভ হয়, সেই সন্তানের নিঃশ্বাস এবং সেই সন্তান হতে যে বংশধারা সৃষ্টি হবে, সেই সকল বংশের মানুষের সারা জীবনে যত নিঃশ্বাস নিবে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় যুক্ত হবে। তিনি আরও বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন কোনো পশুর পিঠে চলবে তখন এই শব্দ পড়তে থাকবে, তাহলে ওই পশুর প্রত্যেকটা কদমের পুণ্য তোমার আমলনামায় যুক্ত হবে। তো যে শব্দটি পাঠ করলে এত সব আমল অর্জন করা সম্ভব, সুবিধা পাওয়া সম্ভব, সেই শব্দটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহতে আল্লাহ তাআলা যে কি পরিমাণ ফজিলত রেখেছে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোজখরক্ষী ১৯ জন ফেরেশতার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় তার অবশ্যই উচিত সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা, কারণ বিসমিল্লাহতে রয়েছে ১৯টি বর্ণ। এক একটি বর্ণ পাঠ করার ফলে ওই ব্যক্তি এক একটা ফেরেশতার আযাব হতে মুক্তি পাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহর মধ্যে কি পরিমাণ ফজিলত লুকিয়ে রয়েছে। যদি আমরা আখিরাতের পর জান্নাত পেতে চাই, জাহান্নামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই উচিত বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করা।